হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মাছটা রান্না করব, এই মাছটা রান্না করার মানে আমার কোনো ধরনের প্ল্যান ছিল না। হঠাৎ করে মনে হলো যে আমি এই মাছটা খেতে ইচ্ছে করতেছে আমার। তো রাত অনেক হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে জাস্ট নর্মাল করে রান্না শুরু করলাম প্রসেসিং। এটার নাম হচ্ছে বৈরাগী মাছ আঞ্চলিক ভাষায়। এই বৈরাগী মাছটাকে জাস্ট ক্লিন করে এর সাথে আমি কি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে আপনার জিরার গুঁড়া সামান্য পরিমাণে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 2-3টা কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা, আর টমেটো আছে কিন্তু দিব না, একটু সময় বেশি লাগতে পারে, এই জন্য টমেটোগুলো কাঁচা ছিল। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন। এখন লবণ এবং যা যা মশলা পরিমাণ মতো দরকার সেগুলো দিয়ে ভালো করে মিক্স করব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেবার পরে এখন ভালো করে মিক্স করতে হবে। এখন মিক্স করার ব্যাপারটা হচ্ছে, যখন আমি মাছটা মিক্স করি আমার তখনই মনে হয় যে খেয়ে ফেলি, কারণ মিক্স করার সময় দেখতেই খুব টেস্ট মনে হয়। আর এখন মনে হচ্ছে যে আমার সব ধরনের মশলা একদম পারফেক্টলি দেওয়া হয়ে গেছে। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে এটাকে চুলায় বসিয়ে দেব। বেশি না, 10 থেকে 15 মিনিট, 15-16 মিনিটের মধ্যে একদম পারফেক্টলি কুক হয়ে যায় এটা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মানে আমার হাত একদম ওয়াশ করে দেবো একসাথে। আমার মশলাটা ওটার সাথে মিক্স করে দেব ভালো করে দিয়ে। এখন চুলাটা অন করে দেব। অন করার পরে 15 মিনিট আপনি রান্না করবেন। প্রথম 5 মিনিট একদম হাই হিটে থাকবে, তারপরে বাকি 10 মিনিট ঢাকনা দিয়ে লো হিটে রান্না করতে হবে। তাহলে আপনার রান্না কিন্তু হয়ে গেল। এখন যে কথা সেটা হচ্ছে, এই মাছটাকে বলা হয় বৈরাগী মাছ। আমার কথা হচ্ছে, মাছটা কেন বৈরাগী মাছ? বৈরাগী সন্ন্যাসীর কী করছে? ওর তো কোনো দোষ নাই, হুদাই এর নাম দিয়েছে বৈরাগী মাছ। আমাদের এই এলাকায় বলে বৈরাগী মাছ, দক্ষিণ বাংলার ওদিকেও বলে বৈরাগী মাছ। আপনার এলাকায় কী বলে অবশ্যই জানাবেন। আর এই মাছটা খেতে কিন্তু একটু ঝামেলা আছে, সাবধানে খেতে হবে। আমি হাই হিটে যতক্ষণ সম্ভব রান্না করেছি, তারপর এখন লো হিটে রান্না করতেছি। তো লো হিটে রান্না করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি পারেন একটু নেড়ে চেড়ে উল্টে দেওয়ার ব্যাপারটা, যেটা নেড়ে চেড়ে না উল্টে দিতে পারলে ভালো হয়। আর যেহেতু আমি বেশি পরিমাণে করে পানি দিয়েছি, তো সিদ্ধ হয়ে গেছে, এখানে উল্টে পাল্টা করার কিছুই নাই, নর্মাল এটা রান্না হয়েই গেছে। আর ছোটো মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমাদের চাহিদা অনুযায়ী মাঝে মাঝে ছোটো মাছ খাওয়া উচিত, কারণ বড় মাছে যে পরিমাণের ভিটামিন বা আয়রন বা যা যা প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে, তার থেকে কিন্তু ছোটো মাছে বেশি থাকে। ছোটো মাছের অনেকেই পছন্দ করে না ছোটো মাছ, কিন্তু আসলে কিন্তু ছোটো মাছটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা প্রতিনিয়ত না পারলেও মাঝে মাঝে ছোটো মাছ খাবেন। ধন্যবাদ সবাইকে।